মর্নিং। আজকে মঙ্গলবার, তো আমাদের স্নান হয়ে গেছে, ব্রাশ হয়ে গেছে। ব্রেকফাস্ট করিনি, তার কারণ হচ্ছে আমরা এখন যাব হনুমান মন্দিরে পুজো দিতে। তো আমাদের যে গাড়িটা নেওয়া হয়েছে ওটা এমনি আমরা বাড়িতে পুজো করেছি, কিন্তু আমাদের একটু ইচ্ছা যে একটু হনুমান মন্দিরে যাব, গিয়ে পুজো করব। তো আজকে যেহেতু মঙ্গলবার, তো আজকে যাব। তো আমি মোটামুটি রেডি হয়ে গেছি। এই যে এই কুর্তিটা পরেছি, আর তার সাথে এই হোয়াইট প্যান্টটা। তো এখন এখন কি বেরোবো না একটু বাদে? একটু বাদে। তো চলো তাহলে যাওয়া যাক। এই ফুলগুলো হচ্ছে কালকে একটা দিদি দিয়েছে, আমাদের পাশে থাকে। ওরা বৃন্দাবন গেছিল বারসানাতে, তো সেখান থেকে নিয়ে এসছে। রাধারানীর পায়ে ছুঁয়ে নিয়ে এসছে ফুলগুলো। তো এগুলো আমি শুকিয়ে রেখে দেবো। অপূর্ব একটা গন্ধ বেরোচ্ছে এটার ভেতর থেকে। তো এটা আজকে রোদে দেব, রোদে দিয়ে শুকিয়ে আমি রেখে দেব। তো এখন তো সম্ভব নয়, কারণ এখনও রোদই আসেনি আমাদের। দেখাই আমি, এই যে বাইরের অবস্থা। এখনও রোদ আসেনি কিছু না। এই যে ওই দিকটাতে রোদ এসে গেছে, এই দিকটাতে রোদ আসেনি। এই যে, আর দেখো রাস্তার কি অবস্থা। রাস্তার ওপরে এগুলো রেখে দিয়েছে, রডগুলো। গাড়ি যাওয়া আসা করতে কি সমস্যা হয়। কালকেও এই সমস্যাটা হয়েছে, আজকেও আমি গাড়ি নিয়ে যাব, তো আজকেও আমাকে এই সমস্যাটা ফেস করতে হবে। আমাকে বললাম যে গাড়ি নেব না। এই যে এটা আমার আউটফিট, এই কুর্তিটা পরলাম, তার সাথে এই প্যান্টটা হোয়াইট কালারের। কি আওয়াজ! এই যে এই কাজটা না আমি কদিন আগেই মুছিয়েছিলাম দিদিকে দিয়ে, কিন্তু আবার নোংরা হয়ে গেছে। এই যে এখানে কনস্ট্রাকশনের কাজ চলে, এত ধুলো। তো চলো ঘরে যাই। বাইরে আসলে এত আওয়াজ হয়, ভাল লাগে না, মনে হয় ঘরে চলে আসি। हाँ ये स्टिक वाला है ना, ठीक है। और फूल दे दो मुझे, फूल फूल दे दो, फूल दे दो। ফুল নেবো না মালা নেবো? আমরা এখন এসেছি মিষ্টি নিতে। এই যে আমরা এই লাড্ডুটা নিলাম। এখন বাজে 12টা, আমরা বাড়ি চলে এসেছি। আমি এখন পার্কিংয়ে রয়েছি, এই যে। আর ওরা উপরে গেছে, গিয়ে দরজা খুলছে। তো আমি বললাম আমি গাড়িটা পার্ক করে নিই। তো আর আজকে পুজো দিতে গেছিলাম হনুমানজির মন্দিরে, যেহেতু আমাদের নতুন গাড়ি। বাড়িতে আমি পুজো দিয়েছিলাম একবার, তো ভাবলাম একবার মন্দিরে গিয়ে একটু পুজো দিয়ে নিই, ওটা বেটার হবে। তো আজকে গেছিলাম, আজকে যেহেতু মঙ্গলবার ছিল। তো যেখানে মন্দিরটা ছিল ওখানে একদম পার্কিংয়ের জায়গা আমরা পাইনি, সুতরাং গাড়িটা নিয়ে আরও কিছুটা দূরে যেতে হয়েছে, গিয়ে সেখানে গাড়ি পার্ক করেছি। তারপর আবার হেঁটে হেঁটে এসেছি মন্দিরে, পুজো দিয়ে তারপরে আবার গেছি। তো এত ছোট গলিগুলো, মানে ওখানে গাড়ি রাখার জায়গা নেই যে গাড়িটা নিয়ে গিয়ে ওখানে পুজো করব, সেরকম ব্যবস্থা নেই। তো ওই জন্যই আরও বেশি দেরি হয়ে গেল। নাহলে যদি গাড়িটা নিয়েই একদম সোজা মন্দিরে চলে যেতাম তাহলে হয়তো একটু তাড়াতাড়ি চলে আসতে পারতাম, কিন্তু জায়গা হয়নি, সুতরাং একটু দূরে যেতে হয়েছে। তো ওই জন্যই দেরিটা হয়ে গেল। আর এই যে পুজো দিয়েছি, এই যে। আর এই যে আমার গাড়িতেও, আমি দেখাই 1 মিনিট। এই যে
আর আমার গাড়িতেও কিন্তু হনুমানজির এরকম একটা আছে, এটাকে কি বলে, মূর্তি, মূর্তি ঠিক বলে না এটাকে। এটা আমরা যখন গেছিলাম ওদের শোরুমে গাড়ি কিনতে, তো সব কিছু নেওয়ার পর মানে যা যা নিতে হয়, তো তারপরে আমাদেরকে এটা দিয়েছিল, ওরা ওখান থেকে গিফট করেছিল, মানে অপশন ছিল তুমি কি কোন কোন ঠাকুর নেবে, কি ঠাকুর নেবে। তো আমরা হনুমানজি নিয়েছিলাম, তো ভালোই হয়েছে। এখানেই এই মালাটাও পণ্ডিতজি দিয়েছে আজকে, তো ভাবলাম এখানেই থাকুক। আর এটা দিয়েছে এই যে, আর সামনে আমি স্বস্তিক চিহ্ন এঁকে দিয়েছি, আর একটা ধাগা দিয়েছে এই যে, যেটা আমার হাতে পরা আছে, এটাই উনি দিয়েছে, এটা গাড়ি স্টিয়ারিংয়ে দিতে বলেছে, ওটা দিয়ে দিয়েছি। তো এখন গাড়িটা এখানেই রেখে চলে যাই। দাদা এখন ওইদিকে কোনো একটা গাড়ি মুছছে, আসলে এখানে যত গাড়ি থাকে দাদাই ক্লিন করে দেয়, এখানে একজন থাকে নিচে, উনি পুরোটা দেখাশুনো করে। তো ওইদিকে কোনো একটা গাড়ি উনি ক্লিন করছে, তারপরে হয়তো আমাদেরটা করবে। তো গাড়ি আমি খুলে যাব কি যাব না এটাই ভাবছি, কারণ ভেতরটা হয়তো উনি ক্লিন করে দেয়, মাঝে মধ্যে দেয় মাঝে মধ্যে দেয় না, বেশিরভাগটা আমিই করে নিই, কারণ উনি করলে কি করে, উনি কোনো রকমে করে দিয়ে চলে যায় মানে ভেতরটা, তো আমার সেটা পছন্দ হয় না। তো আমি কি করি, আমার যেদিন ছুটি থাকে সেদিনকে আমি ভেতরটা পরিষ্কার করে নিই। তো দেখুন যদি আজকে বাইরেটা করে দেয়, তাহলে আমি পরে এসে একটু, এখনও আমি কিছু খাইনি সকাল থেকে, আমরা ব্রেকফাস্ট করিনি, তো একটু হালকা কিছু খাই, খেয়ে নিচে এসে তারপরে ভেতরটাও একটু একটা শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে দেবো। তো দেখি, আমি এখান থেকে দেখছি কাছে, সরি আয়নাতে, যে উনি আসছে কি আসছে না, তাহলে আমি গাড়িটা খুলে দিয়ে যাব, কিন্তু উনি ওদিকে চলে গেল আবার। তো আমি গাড়িটা বন্ধ করে দিয়ে লক করেই চলে যাই, উনি বাইরেটা পরিষ্কার করে দিক, আমি পরে এসে ভেতরটা পরিষ্কার করে দেবো। তো চলো তাহলে যাওয়া যাক। চলো এখানে ভিডিওটা শেষ করছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কালকে আবার দেখা হচ্ছে, টাটা।